শুরুতে কিন্তু দুই দলই একে অপরকে বেশ দুরন্ত টেক্কা দিয়েছিল, লড়াই করেছিল। প্রথম দিকে মনে হয়েছিল কোথাও একটা কিন্তু আসোস রেইনবো অ্যাথলেটিক ক্লাব একটু হলেও এগিয়ে থাকবে, কিন্তু সাদার্ন সমিতি এক দূরপাল্লার শট দিয়ে শুরু করে। খুব সহজ একটি সেভ ছিল সত্যব্রত মান্নার ক্ষেত্রে। তারপর চাপ বাড়াতে শুরু করে আসোস রেইনবো অ্যাথলেটিক ক্লাব। একটি দারুণ কর্নার ছিল এবং একটি অসামান্য লে অফ, ভালো শট কিন্তু ভালো গোলকিপিং নূর আলম গাজী। আরেকটা দূরপাল্লার ক্রস হেড, তবে লক্ষ্যভ্রষ্ট হয় এবং একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে কিন্তু আসোস রেইনবো অ্যাথলেটিক ক্লাব। তারপর আস্তে আস্তে খেলায় ফেরে সাদার্ন সমিতি। তারাও কিন্তু দূরপাল্লার শটে লক্ষ্য ভেদ করার চেষ্টা করেছিল। একটি অসামান্য ক্রস ছিল, তবে সত্যব্রত তিনি কিন্তু তৈরি ছিলেন। তিনিও আজকে দারুণ গোলকিপিং করেন। এই ফ্রি কিকটি মাথা উঠিয়ে বেরিয়ে যায়। ফারুক শেখ চেষ্টা করেছিলেন ফ্রি কিকটি নেওয়ার। আরেকটি ভালো সেট আপ এবং সেখান থেকে ডান দিকে দুরন্ত নিয়ন্ত্রণ এবং তারপর বাপায়ের শট। যদি গোলে থাকতো তাহলে বিপদ হতে পারতো। সত্যব্রত মান্না আরেকটি ভালো সেভ করেন এবং তারপর ডান দিক থেকে আরেকটা লং রেঞ্জার সেই সত্যব্রত মান্নার তালুতে। তারপর ফারুক শেখ অসামান্য একটি ক্রস ভাসিয়েছিলেন এবং সোহেল একটি ডাইভিং হেডারের প্রচেষ্টা, তবে বলের নাগাল তিনি পাননি। আবার নূর আলম গাজী যেভাবে গোল ছেড়ে বেরিয়ে আসেন, একদম বাজ পাখির মতো বলটি ছিনিয়ে নিয়ে গেছিলেন। দ্বিতীয় অর্ধে কিন্তু দুই দলই ভালো শুরু করেছিল। সাদার্ন সমিতি বল গোলেও জড়িয়ে দেন, দুর্ভাগ্যবশত অফসাইডের পতাকা উঠে গেছিল এবং তাই খালি হাতে ফিরতে হয় সাদার্ন সমিতিকে। সাদার্ন সমিতি আরো দু তিনটে চেষ্টা করেছিল, কিন্তু একটাও লক্ষ্যে রাখতে পারেনি। তারপর আসোস রেইনবো অ্যাথলেটিক ক্লাব যেভাবে আক্রমণ তুলে আনা শুরু করে, মুহুর্মুহুর আক্রমণ সানিয়েছে তারা। ডান দিক বাদিক দুটি উইংকে যেভাবে ব্যবহার করেছে, সত্যি অনবদ্য এক দৃশ্য। কিন্তু সেখান থেকে যে গোল পাওয়ার যে ফাইনাল টাচটা, সেটা কিন্তু বারবার মিস হতে থাকে। সাদার্ন সমিতি আরেকটি আক্রমণের চেষ্টা চালায়, সেটা বৃষ্টি নামার আগে একটা দারুণ রান করেছিল এবং তারপর একটি শটও আসে, কিন্তু সত্যব্রত মান্না তিনি প্রস্তুত ছিলেন। তিনি যেভাবে প্রতিটি আক্রমণের সঙ্গে যুঝেছেন তা সত্যি অসামান্য। আসোস রেইনবো অ্যাথলেটিক তারা কিন্তু একটুও পিছু পা হয়নি। তারা যেভাবে নিজেদের রক্ষণ ভাগ সামাল দেন সেইভাবেই কিন্তু আক্রমণে লোক বাড়ায়, কিন্তু নূর আলম গাজী আজকে তিনি দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন। তিনি যেভাবে নিজের দুর্গ রক্ষণ করেছেন তা সত্যি অভাবনীয়। শুধুমাত্র গোল রক্ষাই নয়, তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন নিজের রক্ষণ ভাগের খেলোয়াড়কে এবং তার নেতৃত্বেই, তার সৌজন্যেই কিন্তু এখান থেকে একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে বেরিয়ে আসবে সাদার্ন সমিতি। আরেকটি দুর্দান্ত আউটসাইড ডজ এবং এটা সম্ভবত দ্য বেস্ট চান্স অফ দি আফটারনুন। এবং আবারও নূর আলম গাজী, যদি অফসাইডের পতাকা উঠে যায়। আরেকটি দুরন্ত ফ্রি কিক, একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট। তারপর ডান দিক থেকে কি অসামান্য ক্রস, সাবির যদি বলটিকে জায়গায় রাখতে পারতেন তাহলে হয়তো প্রথম গোলটি চলে আসতো, কিন্তু বল সরাসরি নূর আলম গাজীর হাতে পাঠায় এবং নূর আলম গাজী দুরন্ত পজিশনে ছিল। আরেকটা সুযোগ চলে এসেছিল, যে সুযোগটি কাজে লাগাতে পারেনি সাদার্ন সমিতি। শেষ দিকে আরেকটি আক্রমণ তুলে আনে, কিন্তু বল লক্ষ্যে থাকলে তাহলে বিপদ করতে পারত। আরেকটি দূরপাল্লার শট, কিন্তু প্রায় বলা যেতে পারে আগেরটির হাইলাইট রিল। এবং এই ঘটনাটি শেষ পর্যন্ত হলুদ কার্ড, তারপর রেফারিকে হেডবাট করা, যেটা একদমই উচিত হয়নি। কিন্তু সমীর বাইনের এত ভালো একটা ম্যাচ খেলার পর যে ঘটনাটি ঘটলো সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং খেলার শেষ ফলাফল 0।